যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সেহেতু অনেক ফসল, সবজি, উৎপাদন হয়। তো আজকের বিষয় যেটা, একটা বাগানে গেলাম, লেবুর বাগানে। তো গিয়ে যেটা দেখলাম যে পর্যাপ্ত লেবু রয়েছে এবং খুব ভালো মানের লেবু রয়েছে। তো বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের দেশে রমজান আসার পরে কিছু ব্যবসায়ী সবজি, লেবু সহ বিভিন্ন ধরনের পণ্যের দাম বাড়ায় দেয়। কিন্তু কেন? এটা বুঝতে পারিনি আমরা। আপনি রমজানের চাহিদা বেশি দেখে বাড়াই দিবেন। এখানে তো আপনার উৎপাদন খরচ বাড়তেছে না। এখানে তো আপনার ১০ দিন আগে যেটা বিক্রি করতেন ১০ দিন পরে এসে সেটার আপনার খরচ বাড়তেছে না। তাহলে আপনি তো এটা ইচ্ছা করে মানে চাহিদার উপরে ডিপেন্ড করে আপনি আপনার পণ্যের দামটা বাড়ায় দেন। এটা ঠিক না। তো আজকে বাগানে গিয়ে কৃষকের সাথে বা যার এই লেবু বাগানটা তার সাথে কথা বলি। তিনি বলেন যে আমরা আগে বিক্রি করতাম ৳২০, ৳৩০, এখন ৳৪০-৫০ হালি বিক্রি করি পাইকারি। তো বাজারে যেটা হয় যে যারা ব্যবসায়ী রয়েছে, তো ওনারা যেহেতু ৳৫০, ৳৪০ পাইকারি বিক্রি করে, তো কিছু ব্যবসায়ী এটাকে বাজারে নিয়ে ৳১২০, ৳১৪০ আমরা দেখতে পেয়েছি যে শহরে ৳১৬০ পর্যন্ত লেবুর হালি চলে। তাও মানুষ খাচ্ছে, কি করবে? তো এই ধরনের বিজনেস যারা করে, এই ধরনের ব্যবসা যারা করে রমজান আসলে এই ধরনের পণ্যের দাম বাড়ায় দিয়ে তারা ইচ্ছামতো করে দাম নিয়ে নেয়। এটা আসলে কি ব্যবসার মূল নীতি বা এটা কি কোনো ব্যবসার মধ্যে পড়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি।